হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কিনাট্রু ফার্নিচার লাভার। আজ আমি আরেকটা গাছ রিপোর্ট করব। যে আমার 3টে গাছ গিফট পাওয়া দেখিয়েছিলাম আপনাদের আগের ভিডিওতে। সেই লাস্ট গাছটা বড় কাঠচাপা গাছটা কিন্তু এখনও ছোটো ব্যাগেই রয়ে গেছে, বসানো হয়নি। তাই এটাকে অ্যাকচুয়ালি রিপোর্ট করার জন্য বড় টব দরকার। ভেবেছিলাম কিনে আনবো, যে ওঠা হয়নি। তাই ছাদের একটা টবে, লম্বা টবে একটা ছোটো গাছ ছিল, সেটাকে অন্য জায়গায় শিফট করে ওই টবটাই খালি করে নিলাম। লম্বা বলে গাছটা অনেকটা লম্বা, আবার একদিকে ব্যাকাও। যাই হোক, লাঠি দিয়ে সাপোর্ট দেওয়া আছে। টবটা প্রথমে কয়েক টুকরো খোয়া টোয়া ইট ভাঙা দিয়ে ড্রেনেজ হোলটা বন্ধ করে নিলাম। এবার দেখুন, টবের মাটিটাই ম্যাক্সিমামটা নিয়েছি। টবের মাটিটাই নিয়েছি বলে ভিজাও। যাই হোক, তার সাথে কিছুটা মিক্সচার ভার্মি কম্পোস্ট মিশিয়ে নিয়েছি। আর যেহেতু মাটিটা ভিজা, 1 চামচ সাফ দিয়ে নিলাম। ফাঙ্গিসাইড, যাতে ফাঙ্গাসের আক্রমণ না হয়। যাই হোক, মাটিটাকে ভালো করে পাইল করে নিলাম পুরনো মাটির সাথে নতুন সার আর ফাঙ্গিসাইড দিয়ে। এবার গাছটাকে বসানোর পালা। প্রথমে টবটায় 2-3 মুঠ মাটি দিয়ে নিলাম। একই প্রসেস মোটামুটি গাছ বসানোর। এই যে দেখুন, গাছটা কত লম্বা, বিরাট একটা গাছ, কিন্তু এইটুকু একটা ছোট্ট গ্রো ব্যাগে। আর গাছটা প্রবলেম হচ্ছে, গাছটা গোড়ার ডাল থেকে মাত্র একটাই ডাল বেরিয়েছে, ব্রাঞ্চেস মাত্র একটাই ব্রাঞ্চ। আর সেটাই প্রচুর লম্বা হয়ে তার মাথায় পাতা, তার মাথায় ফুল ছিল একটা স্টিক, কিন্তু এখন আর নেই, ঝরে গেছে। কিন্তু আর কোনো ব্রাঞ্চেস নেই বলে ভারে গাছটা যেদিকে ডালটা রয়েছে সেদিকেই হেলে পড়তে চাইছে। দেখুন কত বড় লম্বা গাছ। যাই হোক, গাছ সামলাতে সামলাতে ক্যামেরা, ফোনও পড়ে যাচ্ছে। যাই হোক, গাছটাকে গ্রো ব্যাগ থেকে খুললাম সাবধানে যতটা পারলাম, খুলে মাঝামাঝি বসালাম টবের, যতটা ব্যালেন্স করে বেঁকা গাছটাকে সোজা করা যায় আর কি। এবার বাকি টবটা মাটি দিয়ে ভর্তি করার পালা। অনেক বড় টব, অনেক বড় গাছ, তাই অনেকটাই মাটি, সার এসবের মিশ্রণটা লাগবে ভর্তি করতে। যাই হোক, বর্ষা চলছে, কিন্তু তবু ছাদে মারাত্মক গরম দেখতে পাচ্ছেন। আজও আমি কিন্তু এত ঘামছি, এত গরম লাগছে যে সুস্থভাবে ছাদে এসে যে একটা কাজ করব, সেটাই গরমের জ্বালায় যেন সম্ভবই হতে চায় না। মনে হয় কতক্ষণে করে চলে যাব, কিন্তু চলে যাওয়া তো হয় না, ছাদে প্রচুর কাজ থাকে। আর এইভাবে ঘেমে স্নান করে করেই কিন্তু আমি ছাদের গাছের পিছনে পড়ে থাকি। নিঃসায়টা কি আর করব। যাই হোক, গাছটাকে মোটামুটি মাঝখানে বসিয়ে চারদিকে মাটি দিয়ে ভালো করে চেপে চেপে টবটাকে একটু ঝাড়া দিয়ে যতটা সম্ভব গাছটার সেটিংটা ঠিক করে নিচ্ছি। কারণ আবার এখনও যদি গাছটা সে একদিকেই হেলে থাকে, তাহলে তো আরও সমস্যা বেশি হবে। বড় জায়গাতেও যদি হেলে থাকে এসে, সম্পূর্ণটা ঠিক হবে না, তাও যতটা হয় সেভাবে বসাবার চেষ্টা করছি। যাই হোক, বসানো হয়ে গেছে। এবার লাঠিটা দিয়ে উল্টো দিকে ঠেলা দিয়ে দড়ি দিয়ে বেঁধে দিলে কিছুটা সোজা থাকবে বলেই মনে হয়, তাই বেঁধে দিলাম।
মোটামুটি গাছ বসানো তো কমপ্লিট। এবার আরও একটু মাটি দিচ্ছি, যেহেতু গাছটা বেশ ভারী, যাতে লোডটা রাখতে পারে। মাটিটাকেও সেইভাবে টবটাকে একটু ভার না করলে একটু হাওয়াতেই উল্টে যাবে, তাই যতটা মাটি প্রয়োজন ততটুকু তো দিতেই হবে। যাই হোক, চেপে চেপে মাটি দেওয়া হলো। এবার ফাঙ্গিসাইডের জলটা দিলেই কমপ্লিট। সাফের জল আজকে কিন্তু করেই নিয়ে বসেছি, দিয়ে দিলাম কমপ্লিট। লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।